চট্টগ্রাম সি বিজেডে স্মার্ট জ্যাকেটের পাশে জয়লা ফ্যাক্টরিতে আগুন। আগুন লাগছে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে লাগছে। আধা ঘন্টা হয়ে গেছে লাগছে, এখন পর্যন্ত মানে উপরেই উঠতে পারে না ফায়ার সার্ভিসের গাড়ি। পুড়ে ভিতরে পুড়ে বেটা, ওটা মানে গোডাউন সম্ভবত, যেভাবে চলতেছে গোডাউন লাগে না, নিচে ফ্লোর চালু যে এসি দেখো না ওইটা, তার নিচে ফায়ার সার্ভিস এত সময় নিচে লাগলে আজকে ইপিজেডে পেসিফিক গ্রুপে বিশাল বড় আন্দোলন, পাশাপাশি এক ফ্যাক্টরিতে আগুনও, খারাপ অবস্থা আজকে ইপিজেডের। আচ্ছা, ওই কিনা অপোজিট পাশেও কিন্তু লাগছিল, ওই পাশে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওই পাশে লাগছিল, লাস্ট কর্নারও লাগছিল, ওই পাশে বন্ধ হয়ে গেছে। না, ফায়ার সার্ভিস আসছে, ফাইটিং চলতেছে। ওই যে ওই পাশ থেকে লাস্ট কর্নার থেকে শুরু করছে, ওই পাশে আগুন কিছুটা নিচ্ছে ওখানে। নিচের ফ্লোরে এখন পর্যন্ত লাগে নাই। ফায়ার সার্ভিস আসছে আসছে, তারা ওই পিছন দিক থেকে শেষ করে করে আসতেছে আর কি। আগুন তো বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, পুরো ফ্লোরই ছিল। হ্যাঁ পুরো, হ্যাঁ পুরো ফ্লোরই ছিল। ওই লাস্ট কর্নার থেকে ওরা হয়তো আগুন নিভাই আসতেছে আর কি। লাগছে তো আধা ঘন্টার মতো হয়ে গেছে তো। নিচে নামছি কি ওই পাশে গেলে ওই পাশ থেকে আর একটু ক্লিয়ার দেখা যাবে।
চট্টগ্রাম CBZ-এ 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের পাশে তয়লা ফ্যাক্টরিতে আগুনটা লাগছে। দোয়া করি আমরা সবাই যেন খুব দ্রুত আগুনটা নিভে যায়। আজকে ইপিজেড ভালো নেই, আজকে ইপিজেডে বিশাল বড় আন্দোলন পিসিবি গ্রুপে, তার মধ্যে আবার একটা ফ্যাক্টরিতে আগুন। লিজা, এটা 5 নম্বর রোডে এটা স্মার্ট জ্যাকেটের পাশে তয়লা ফ্যাক্টরি যেটা, ওইটাতে। চট্টগ্রাম CBZ-এ 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের সামনে যে ফ্যাক্টরিটা, তয়লা ফ্যাক্টরি, এটা। আধা ঘন্টার উপর হয়ে গেছে আগুন লাগছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসে নাই। ফায়ার সার্ভিসের অলরেডি 2টা ইউনিট আসছে। অনেক ম্যাটেরিয়ালস আছে না ভিতরে, এগুলো পুরা শব্দ হইতেছে আর কি। তাও ভাগ্য ভালো এখনো মাত্র একটা ফ্লোরে আছে, বাকি সবগুলো ফ্লোরে এখনো যায়নি। এখনই নিয়ন্ত্রণে আনতে পারলে খুব ভালো হইতো। কাজ করে না, 3টে ফ্লোরে কাজ করে। আরে গ্লাস ভেঙে পড়তেছে সব। গ্লাস ভেঙে পড়তেছে। লিজা জিজ্ঞেস করতেছে আগুন কিভাবে লাগছে। ভাই, আগুন কিভাবে লাগছে এটা একমাত্র আল্লাহই ভালো জানে, আমরা তো অনেক দূর থেকে দেখতেছি, জানি না কিভাবে লাগছে আগুন। রুবেল ভাই, এটা হচ্ছে চট্টগ্রাম CBZ-এ, আমাদের CBZ-এ 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের পাশে, স্মার্ট জ্যাকেটের সামনে তয়লা ফ্যাক্টরি না, এটা তয়লা ফ্যাক্টরি, তয়লা ফ্যাক্টরিতে রুবেল ভাই। রুবেল ভাই, এটা হচ্ছে 5 নম্বর রোডে ভাই, 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের সামনে ভাই। না, লোক কেউ নাই, উপরে লোক কেউ নাই, হ্যাঁ সবাই বেরিয়ে গেছে, কারণ আগুনটা ধীরে ধীরে বাড়ছে। চট্টগ্রাম CBZ-এ 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের সামনে তয়লা ফ্যাক্টরিতে আগুনটা লাগছে। আগুন এখন পর্যন্ত জাস্ট একটা ফ্লোরেই আছে, বাকি ফ্লোরগুলোতে আগুন লাগার আগে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারলে আলহামদুলিল্লাহ। ফায়ার সার্ভিসের 2টা ইউনিট অলরেডি কাজ করতেছে না ভাই।
আবিদুল ইসলাম ভাই আপনি কমেন্ট করছেন এটা কোথায়? ভাই এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম সিবিজেডে ভাই, চট্টগ্রাম সিবিজেডে, ফ্রিপোর্ট সিবিজেডে 5 নম্বর রোডে একটা তয়লা ফ্যাক্টরিতে ভাই। 1 ঘন্টার মতো হয়েছে, 1 ঘন্টার মতো হয়েছে আগুনটা লাগছে। 2টা ইউনিট কাজ করতেছে। আগুন একটা ফ্লোরে আগুন শুরু হয়েছে, একটা ফ্লোরে আছে এখন পর্যন্ত, বাকি ফ্লোরগুলোতে লাগে নাই। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি যেন আগুনটা নিয়ন্ত্রণে আসে। আজকে এই বিজেডের অবস্থা ভালো না, আজকে এই বিজেডে আজকে আমাদের চট্টগ্রাম সি বিজেড ভালো নেই। আজকে চট্টগ্রাম সি বিজেডে পেসিফিক গ্রুপে বিশাল বড় আন্দোলন, শুনলাম 2জন মানুষ মারাও গেছে, তার মাঝে আবার একটা ফ্যাক্টরিতে আগুন। সবাই দোয়া করবেন আমাদের এই বিজেডের জন্য, যেন খুব দ্রুত যেন এই আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে, বাকি ফ্লোরগুলোতে যেন না যায়। এটা হচ্ছে 5 নম্বর রোডে, আপনার এই 5 নম্বর রোডে স্মার্ট জায়গার সামনে তয়লা ফ্যাক্টরিটা আর কি। স্মার্ট ফ্যাক্টরি, আচ্ছা এটা তৈলা ফ্যাক্টরি। হ্যাঁ তৈলা মানে এটা তো কাপড় দেখতেছে ওইগুলো তৈলা মানে ওই ডাইং এর প্রসেস হয়। এটা হচ্ছে ক্যাপরা লিখছে না, ক্যাপ এখন পর্যন্ত কিন্তু বাকি ফ্লোরগুলোতে কিন্তু যায় না, নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে কিন্তু খুব ভালো হতো। তাহলে উঠবে কিভাবে? হ্যাঁ তাহলে একটা কলা করে রাখতে হবে। ওই ভাই আমার এই লোকগুলো একটু ভাড়া দেন, সবই চিল্লাচিল্লি করতে যেমন লাগে। হ্যাঁ আমি বলছি যে একটা না পারলে আমাকে 5-6টা দিতে, 5-6টা করে দেখাবো। আরো বেশি আছে। হ্যাঁ আমি এখানে বলছি। আগে দিয়ে সাথে দায়িত্ব অর্ধেক করবেন, অর্ধেক করে এমডি শহীদুজ্জামান নূর অবস্থা বেশি খারাপই, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই। তবে মাত্র আগুন একটা ফ্লোরেই আছে, শুরু হয়েছে একটা ফ্লোরে এখন পর্যন্ত আছে, বাকি ফ্লোরগুলোতে এখন আগুন ছড়ায় নাই। ফায়ার সার্ভিসে 2টা ইউনিট কাজ করতেছে শুনলাম, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে, কিন্তু আগুন আগের থেকে আরো বাড়ছে। এই যে আগুন আগের থেকে আরো বাড়ছে। সবাই দোয়া করবেন, যারা দেখতেছেন ভিডিওটা লাইভটা যারা দেখতেছেন সবাই দোয়া করবেন। আজকে আমাদের ইপিজেড ভালো নেই, চট্টগ্রাম ইপিজেড আজকে পেসিফিক গ্রুপে বিশাল বড় আজকে আন্দোলন, 2টা মানুষ মারা গেছে, তার মাঝে আবার একটা ফ্যাক্টরিতে আবার বিশাল আগুন লাগলো। সবকিছু মিলে আমাদের ইপিজেড ভালো নেই, সবাই দোয়া করবেন আমাদের ইপিজেডের জন্য। আগুনের মাত্রা অনেক বাড়ছে আগের থেকে আরো। ধোঁয়াটা একদম পুরা ছড়াই গেছে পুরো এই ভিজেট। এই ভিজেটের কারণ বন্ধ করে দিছে না?
কারণ বন্ধ করে দিচ্ছে। এতক্ষণে না লিজা ভিতরে কোনো লোক নাই, কারণ আগুনটা প্রথম অল্প করে শুরু হয়েছিল, তখনই মানুষজন সবাই নেমে গেছে, ভিতরে কোনো লোক নাই। ফায়ার সার্ভিসের ইউনিট মানে উপরে মনে হয় এখন পর্যন্ত মানে পৌঁছাই দিতে পারেনি, পৌঁছাইতে পারেনি। মানে এত পরিমাণ কালো ধোয়া হইতেছে যে ফায়ার সার্ভিসের কর্মীরা তো কাজও করতে পারবে না। কারণ কি বাতাসটা তো ওইদিকে যাচ্ছে, ধোঁয়া ওইদিকে মারবে, এদিকে মারলেও তো পুরো পরিস্থিতি আরো খারাপ হইতেছে। আগুন কিন্তু খুব কম ছিল, আমরা যখন প্রথমবার আসছি জাস্ট একটা কর্নারে, এইদিকে ছিল, জাস্ট একটা মানে একটা সাইডে ছিল, আধা ঘন্টা আগে জাস্ট একটা কর্নারে ছিল, এখন পুরোটা ফ্লোর হয়ে গেছে আর কালো ধোয়া বেরিয়ে গেছে। পুরো অন্ধকার হয়ে গেছে। হুম। এমডি সুজন ইসলাম ভাই, এটা 5 নম্বর রোডে ভাই, 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের সামনে তয়লা ফ্যাক্টরি, চট্টগ্রাম CBZ ফ্রি ফুড CBZ 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের সামনে ফ্যাক্টরিটা। সুজন ভাই, এটা চট্টগ্রাম CBZ ফ্রি ফুড 5 নম্বর রোড, 5 নম্বর রোড, এটা স্মার্ট জ্যাকেটের সামনে। ভাইয়া বাধা দিব, বাবা বাধা দিব। ঠিক আছে, নাই তাই নাই খালি নি তো সরো যাই। কালো ধোঁয়াটা খুব মারাত্মকভাবে ছড়াইতেছে। আর হ্যালো হুজুর, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, আমি আছি হুজুর ফ্যাক্টরিতে আছি, এটার থেকে অনেক দূরে একটা ফ্যাক্টরি। আগুনটা লাগছে 5 নম্বর রোডে, আমি আছি 4 নম্বর রোডে একটা ফ্যাক্টরিতে আসছি আজকে। আগুনটা লাগছে হুজুর আপনার 5 নম্বর রোডে, আমাদের EBZ 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে, আপনি চিনেন হয়তো। করোনা জান্নাত বৃষ্টি, এটা আপু, এটা হচ্ছে চট্টগ্রাম CBZ ফ্রি ফুড CBZ 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে তয়লা ফ্যাক্টরি। আজকে আমাদের চট্টগ্রাম CBZ ভালো নেই, আজকে বিশাল বড় আন্দোলন প্যাসিফিক গ্রুপে, আজকে বিশাল বড় আন্দোলন হয়েছে প্যাসিফিক গ্রুপে, 2টা মানুষ মারাও গেছে। তার মাঝে আবার আজকে একটা ফ্যাক্টরিতে 5 নম্বর রোড একটা ফ্যাক্টরিতে বিশাল আগুন। সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত পরিস্থিতি যেন ঠিক হয়ে যায়। সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত যেন পরিস্থিতিটা ঠিক হয়ে যায়। হুজুর দোয়া করবেন, আমি আলহামদুলিল্লাহ সেফ জোনে আছি, আমি অনেক দূরে, এটা থেকে দূরে আছি। হুজুর দোয়া করবেন যেন খুব দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে। আজকে আমাদের চট্টগ্রাম CBZ ভালো নেই। চলে
ওই আর রেডি বা হইনি নিতে বাবার রঙ আর দেয় না এখন চালাই নিতে বাবার এনে শিখে যাবে বাবা জান বলে ঠিক আছে না মোহাম্মদ জিশান ভাই, এটা হচ্ছে চট্টগ্রাম সি বিজেড, ফ্রিপোর্ট সি বিজেড 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের পাশে। চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে যে তয়লা ফ্যাক্টরিটা, এটাতে আগুন লাগছে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই, আগুন এখন পর্যন্ত বেড়েই যাচ্ছে আগুন। ফায়ার সার্ভিসের দুই তিনটা ইউনিট আসলো দেখলাম। সবাই দোয়া করেন যেন খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসে। সিচুয়েশন আউট অফ কন্ট্রোলে এখন, কারণ খুবই কালো দেওয়া হচ্ছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পারতেছে না। পুরো আশেপাশে পুরোই অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে পারতেছে না ঠিক মতো। সবাই পুরো ইপিজেডের জন্য দোয়া করবেন, কারণ আজকে আমাদের ইপিজেড ভালো নেই। কারণ খুব সকালবেলা প্যাসিফিক গ্রুপে আন্দোলন হইলো, 2টা মানুষ মারা গেল, আবার এখন আবার একটা ফ্যাক্টরিতে আগুন। সব কিছু মিলে আমাদের ইপিজেড ভালো নেই, দোয়া করবেন সবাই। না, প্রথমে তো খুবই কম ছিল আগুন, জাস্ট একটা কর্নারে ছিল, এখন পুরোটা ফ্লোর। উর্মি কবির আপু, ফ্যাক্টরিটা হচ্ছে চট্টগ্রাম সি বিজেড, ফ্রিপোর্ট সি বিজেড 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে তয়লা ফ্যাক্টরি। চট্টগ্রাম সি বিজেড ফ্রিপোর্ট সি বিজেড 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে। যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই দোয়া করেন যেন খুব দ্রুত যেন আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে, সবাই দোয়া করেন। ঋতু ভাই, এটা হচ্ছে চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে যে তয়লা ফ্যাক্টরিটা, এক্স্যাক্টলি নামটা জানি না ভাই। সব গ্লাস ভাঙার শব্দ হচ্ছে। রেজাউল করিম বাবলু ভাই, ফ্যাক্টরিটা হচ্ছে ভাই চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে তয়লা ফ্যাক্টরি ভাই। ফ্যাক্টরির নামটা এক্স্যাক্টলি জানি না ভাই। উর্মি কবির আপু, জি আপু জানি, চট্টগ্রাম সি বিজেড প্যাসিফিক গ্রুপে আন্দোলন হয়েছে, 2টা মানুষ মারাও গেছে শুনলাম। সব কিছু মিলে আমাদের ইপিজেড খুব খারাপ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন। সাইফুল ইসলাম শান্ত খান, খুবই দুঃখজনক ঘটনা, আল্লাহ সবাইকে হেফাজত করুক। জি ভাই, দোয়া করেন ভাই। রুমি আক্তার আপু, এটা চট্টগ্রাম সি বিজেড ফ্রিপোর্ট সি বিজেড 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে তয়লা ফ্যাক্টরি।
ফায়ার সার্ভিসের ইউনিট আসছে, অলরেডি কয়েকটা ইউনিট আসছে, বাট আগুন এখনো কোনো নিয়ন্ত্রণে আসে নাই। আগুন আরও আগের থেকে আরও বাড়ছে। আগে জাস্ট একটা কর্নার অল্প করে ছিল, এখন পুরোটা ফ্লোর হয়ে গেছে, আশেপাশে পুরো অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা মানে কমফোর্টেবলি কাজ করতে পারতেছে না। রফিকুল ইসলাম, জি ভাই কর্মীরা বেরিয়ে গেছে, শ্রমিকরা সবাই বেরিয়ে যেতে পারছে, কারণ হচ্ছে প্রথম আগুন খুব অল্প ছিল, তখনই কর্মীরা সবাই, শ্রমিক ওয়ার্কার সবাই নেমে গেছে। এমডি নয়নউদ্দিন, জি ভাই আমাদের ইপিজেডের অবস্থা আজকে খুবই খারাপ, কারণ আজকে ইপিজেডে প্যাসিফিক গ্রুপে বিশাল বড় আন্দোলন হইলো, 2টা মানুষ মারাও গেল, তার মাঝে আবার একটা ফ্যাক্টরিতে আবার বিশাল আগুন। সবকিছু মিলে আমাদের চট্টগ্রাম সি ইপিজেড খুবই খারাপ অবস্থা। সবাই দোয়া করবেন যেন পরিস্থিতি যেন সবকিছু ঠিক হয়ে যায়, সবাই দোয়া করবেন। হাজার হাজার মানুষের, লাখ লাখ মানুষের কর্মস্থান এই ইপিজেড। আগুনটা লাগছে প্রায় 1.5 ঘন্টা হয়েছে। আগুন প্রথমে খুবই কম ছিল, প্রথম থেকে আমি যা দেখলাম আগুন জাস্ট একটা ফ্লোরের উপরের ফ্লোরে জাস্ট একটা কর্নার অল্প করে ছিল। তখন থেকে যদি ফায়ার সার্ভিসের কর্মী যদি সাথে সাথে যদি আসতে পারতো, হয়তো পরিস্থিতি এতক্ষণে হয়তো খুবই স্বাভাবিক হয়ে যেত। এখন পর্যন্ত একটা ফ্লোরে আগুনটা আছে, একটা ফ্লোরে আগুন লাগছে, একটা ফ্লোরে আছে আগুন, এখন পর্যন্ত বাকি ফ্লোরগুলোতে যায় না। রোমা আক্তার আপু, এটা হচ্ছে চট্টগ্রাম সি ইপিজেড ফ্রিপোর্ট সি ইপিজেড 5 নম্বর রোড স্মার্ট জায়গাটার সামনে তয়লা ফ্যাক্টরিটাতে আগুনটা লাগছে। এমডি হৃদয়, ভাই আমি চট্টগ্রাম সি ইপিজেড থেকে ভিডিওটা করতেছি, আগুনটা লাগছে 5 নম্বর রোডে, আমি 4 নম্বর রোড থেকে ভিডিওটা করতেছি। এমডি রহমত আলী বার্মা, জি দাদা আগুন নিবানোর কাজ চলতেছে, ফায়ার সার্ভিসের ইউনিট অলরেডি কয়েকটা আসছে, ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করতেছে, কারণ পরিস্থিতি আউট অফ কন্ট্রোল। তার কারণ হচ্ছে আশেপাশে খুবই কালো ধোয়া হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। সবাই দোয়া করেন, যারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন, আর সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত যেন পরিস্থিতি কন্ট্রোলে চলে আসে, আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে, সবাই দোয়া করেন। আজকে আমাদের এই ইপিজেড ভালো নেই, চট্টগ্রাম সি ইপিজেড খুবই খারাপ অবস্থা। আজকে সকালবেলা প্যাসিফিক গ্রুপে বিশাল বড় আন্দোলন, 2টা মানুষ মারাও গেল, তার মাঝে আবার একটা ফ্যাক্টরিতে আবার ভয়াবহ আগুন। সবকিছু মিলে আমাদের আজকে ইপিজেড খুবই খারাপ অবস্থা, সবাই দোয়া করবেন। ইঞ্জিনিয়ার মহসিন চৌধুরী, ভাই এটা হচ্ছে তয়লা ফ্যাক্টরি, ভাই তয়লা ফ্যাক্টরি, এটা চট্টগ্রাম সি ইপিজেড 5 নম্বর রোড স্মার্ট জায়গাটার সামনে। ভিবি অনার্স ভাই আপনি কমেন্ট করছেন, এটা কোন ফ্যাক্টরি ভাই? এটা আমাদের চট্টগ্রাম সি ইপিজেড 5 নম্বর রোড স্মার্ট জায়গাটার সামনে তয়লা ফ্যাক্টরি। জি ভাই একজন কমেন্ট করছেন, ভাই আমি ঠিক আছি কিনা? ভাই আমি আছি আলহামদুলিল্লাহ ঠিক আছি ভাই, আমি অনেক সেফ জোনে আছি, কারণ ফ্যাক্টরিটা আগুন লাগছে 5 নম্বর রোডে, আমি 4 নম্বর রোড একটা ফ্যাক্টরি থেকে ভিডিওটা করতেছি, লাইভটা করতেছি। ভাই একটু আমাকে একটু সাইড দেন, ওই দিক থেকে দোয়া আছে দিক থেকে পরিস্থিতি আউট অফ কন্ট্রোলে,
তার কারণ হচ্ছে কালো ধোঁয়াতে সবই পুরো জোনটাই অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের খুবই সমস্যা হচ্ছে আগুনটা নিয়ন্ত্রণে আনতে। লাইভটা শেয়ার করে দেন, সবাই দেখুক আর দোয়া করুক যেন খুব দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে। মোহাম্মদ জুয়েল মিয়া ভাই, আগুন কিভাবে লাগছে এটা আল্লাহ ভালো জানে, কারণ আমরা অনেক দূর থেকে দেখতেছি, আমরা দেখি নাই। তবে আগুন প্রথমে খুবই কম ছিল, ফ্লোরের একটা কর্নারে জাস্ট অল্প করে ছিল, পরে আস্তে আস্তে ধীরে ধীরে পুরো ফ্লোরটা হয়ে গেছে। আর একটা ফ্লোরে আগুন ছিল, এখন আমরা যতদূর দেখতেছি আগুনটা এখন অন্য আরেকটা ফ্লোরে ছড়িয়ে যাইতেছে দেখতেছি। আগুনটা কম থাকা অবস্থায় নিয়ন্ত্রণে আনতে পারলে হয়তো পরিস্থিতি খুব ভালো হইতো, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আস্তে আস্তে আগুনটা আউট অফ কন্ট্রোলে চলে গেছে। রঞ্জন রোহিত দাদা, এটা চট্টগ্রাম CEPZ ফ্রিপোর্ট যেই CEPZ, ওই CEPZ 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে একটা তয়লা ফ্যাক্টরিতে। আরমান ইলাহি ভাই, এটা চট্টগ্রাম CEPZ ভাই, চট্টগ্রাম CEPZ 5 নম্বর রোড। আজকে আমাদের চট্টগ্রাম CEPZ খুবই খারাপ অবস্থা। সকালবেলা আন্দোলন হইলো, ফেসবুক গ্রুপে 2টা মানুষ মারা গেল, তার মাঝে আবার একটা ফ্যাক্টরিতে 5 নম্বর রোড একটা ফ্যাক্টরিতে বিশাল আগুন। যারা যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেন, আর সবাই দোয়া করেন যেন পরিস্থিতি যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায়, কারণ লাখো মানুষের কর্মস্থলে এই EPZ। সবাই দোয়া করবেন। মোহাম্মদ রিফাত, আপনি কোন ফ্যাক্টরি থেকে করতেছেন? ভাই, আগুনটা লাগছে চট্টগ্রাম CEPZ 5 নম্বর রোড। আমি লাইভটা করতেছি চট্টগ্রাম CEPZ 4 নম্বর রোড থেকে। আগুনটা 5 নম্বর রোডে লাগছে, আমি 4 নম্বর রোড থেকে লাইভটা করতেছি। সবাই দোয়া করবেন এই EPZ এর জন্য। আমাদের EPZ আজকে খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আগুনটা লাগছে চট্টগ্রাম CEPZ 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে তয়লা ফ্যাক্টরিতে, আর আমি লাইভটা করতেছি 4 নম্বর রোড থেকে। আগুনের পরিস্থিতি বাড়তেছে, আরও কমার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখি নাই। আগুনটা লাগছে প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, 1 ঘন্টারও বেশি হয়ে গেছে আগুনটা লাগছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই। ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট আসলো দেখলাম, কিন্তু আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই। আগুনটা খুবই কম ছিল, ফ্লোরের একটা কর্নারে খুবই কম ছিল, এখন আগুনটা পুরো ফ্লোরে ছড়ছে, প্লাস আরেকটা ফ্লোরে এখন যাচ্ছে আগুনটা। সোহেল উদ্দিন ভাই, এটা চট্টগ্রাম CEPZ 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে। আশেপাশে পুরো জোনটা একদম কালো অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য ব্যাপারটা আরও কঠিন হয়ে গেছে। এই যে এখান থেকে পিছন থেকে ওরা ফ্যাক্টরির পিছন থেকে চেষ্টা করতেছে আগুন নিভানোর, কিন্তু
এইভাবে এইভাবে সম্ভব না, পিছন থেকে আগুন দিতেছে এইভাবে সম্ভব না। ওনারা হয়তো চেষ্টা করতেছে একটা সাইড শেষ করে আগানোর জন্য ট্রাই করতেছে আর কি, ওনারা পিছন থেকে আগুনটা কন্ট্রোলে আনার ট্রাই করতেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পিছন থেকে এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই যে পিছন থেকে আগুনটা নিবানোর ট্রাই করতেছে, মানে ওনারা চেষ্টা করতেছে হয়তো এখান থেকে কাভার করে করে সামনে আগানোর, কিন্তু ইতিমধ্যে তো পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সুপন চাকমা, দাদা এটা হচ্ছে চট্টগ্রাম সিইপিজেড ফ্রি ফুড সিইপিজেড 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে ফ্যাক্টরিটা। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আশেপাশে পুরো অন্ধকার একদম। মোহাম্মদ রিফাত ভাই, এটা হচ্ছে ফ্যাক্টরিটার নাম ভাই এক্স্যাক্টলি জানি না, এটা চট্টগ্রাম সিইপিজেড 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে তয়লা ফ্যাক্টরি। আদম টেক্সটাইল, আদম টেক্সটাইল ফ্যাক্টরির নাম আদম টেক্সটাইল। সব গ্লাস ভাঙার শব্দ হচ্ছে খালি। এই যে আগুন পিছন থেকে, এই যে পিছন থেকে ওনারা কাভার করে সামনে আগানোর ট্রাই করতেছে ফায়ার সার্ভিস কর্মীরা, বাট খুব দ্রুত আরও ফায়ার সার্ভিসের ইউনিট আরও দ্রুত বাড়ানো উচিত। এখন পর্যন্ত আগুন একটা ফ্লোরে আছে, বাকি ফ্লোরগুলোতে সরানোর আগে যদি কন্ট্রোল করা যায় হয়তো সব দিকে ভালো হবে। রনি দে, দাদা হ্যাঁ সবাই ফ্যাক্টরি থেকে বের হইতে পারছে, কারণ আগুন খুবই কম ছিল, জাস্ট ফ্লোরের একটা কর্নার অল্প করে ছিল, তখনই লোকজন ওয়ার্কার শ্রমিক সবাই বের হয়ে গেছে। শ্রমিক আলহামদুলিল্লাহ সবাই বের হইতে পারছে, কারণ প্রথমত আগুন খুবই কম ছিল, তখনই শ্রমিক সবাই বের হয়ে গেছে ফ্যাক্টরি থেকে। যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই লাইভটি শেয়ার করে দেন, যেন সবাই দেখতে পারে আর সবাই যেন দোয়া করে। আজকে আমাদের চট্টগ্রাম সিইপিজেডের অবস্থা খুবই খারাপ, সবাই দোয়া করবেন। সকালবেলা পেসিফিক গ্রুপে বিশাল বড় আন্দোলন হইলো, 2টা মানুষ মারাও গেল শুনলাম, তার মাঝে আবার 5 নম্বর রোডে একটা ফ্যাক্টরিতে আদম টেক্সটাইলে আগুন লাগলো। সব কিছু মিলে খুবই খারাপ অবস্থা, সবাই দোয়া করেন। মোহাম্মদ জামাল ভাই, না ভাই এটা পেসিফিক গ্রুপ না ভাই, এটা হচ্ছে চট্টগ্রাম সিইপিজেড 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল। সোহেলউদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি জুনাইদ হাসান রাকিব, না ভাই এটা পেসিফিক গ্রুপ না, এটা 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল চট্টগ্রাম সিইপিজেড 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল তয়লা ফ্যাক্টরি। আপনারা যারা লাইভটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন, যেন সবাই দেখে দোয়া করতে পারে, আল্লাহ যেন পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক করে দেয়।
আগুনটি লাগছে প্রায় 1.5 ঘন্টার উপরও হয়ে গেছে, এখন পর্যন্ত আগুন বিন্দুমাত্র নিয়ন্ত্রণে আসে নাই। এই যে এখন স্যার দ্বিতীয় ফ্লোরে লেগে গেছে আগুন, এই দ্বিতীয় ফ্লোরে শুরু হয়ে গেছে। 1.5 ঘন্টা হয়ে গেছে আগুনটা লাগছে, জাস্ট একটা ফ্লোরে একটা কর্নারে জাস্ট ছিল। তখন যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতো তাইলে হয়তো দ্বিতীয় ফ্লোরে হয়তো লাগতো না। দীপু রয় দীপু দাদা, আলহামদুলিল্লাহ কোনো শ্রমিকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সবাই আলহামদুলিল্লাহ বেরিয়ে যেতে পারছে, কারণ আগুনটা প্রথমে খুবই কম ছিল, একটা ফ্লোরের একটা কর্নারে জাস্ট ছিল, তখনই শ্রমিকরা সবাই বেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ শ্রমিকদের কিছু হয় নাই, কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসে নাই, আগুনের অবস্থা আরও খারাপ হচ্ছে, যার কারণ হচ্ছে আশেপাশে খুবই কালো ধোঁয়া অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কমফোর্ট জোন নিয়ে কাজ করতে পারতেছে না। এমডি শাহেদ ভাই ফ্যাক্টরির নাম হচ্ছে ভাই আদম টেক্সটাইল, চট্টগ্রাম CEVZ 5 নম্বর রোড, স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল। কোনো শ্রমিকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে আগুন প্রথমত খুব কম ছিল, একটা ফ্লোরের একটা কর্নারে জাস্ট অল্প করে আগুন লাগছিল, তখনই শ্রমিকরা সবাই বেরিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট কাজ করতেছে, কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই, কারণ হচ্ছে খুবই কালো ধোঁয়া, পুরো জোনটা একদম কালো ধোঁয়া হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কমফোর্ট জোন নিয়ে কাজ করতে পারতেছে না। সবাই দোয়া করেন। আজকে আমাদের চট্টগ্রাম CEVZ খুবই খারাপ অবস্থা। সকালবেলা প্যাসিফিক গ্রুপে আন্দোলন হইলো, 2টা মানুষ মারা গেল, তার মাঝে আবার একটা ফ্যাক্টরিতে বিশাল আগুন। সবাই দোয়া করবেন। শামীম হাওলাদার, এটা কি মংলা? না ভাই, এটা মংলা না, এটা চট্টগ্রাম CEVZ, চট্টগ্রাম CEVZ 5 নম্বর রোড, স্মার্ট জ্যাকেটের সামনে। এমডি ফারুক ভাই, শ্রমিকদের কোনো ক্ষতি হয় নাই ভাই, শ্রমিকদের কোনো ক্ষতি হয় নাই, কারণ একটা ফ্লোরে একটা কর্নারে জাস্ট লাগছিল আগুন, তখনই শ্রমিকরা সবাই নেমে গেছে। রবিন, খুবই খারাপ অবস্থা রবিন, খুবই খারাপ অবস্থা। আগুন প্রথমে খুব কম ছিল আগুন, কিন্তু ওনারা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। ফ্যাক্টরির নাম হচ্ছে আদম টেক্সটাইল, চট্টগ্রাম CEVZ 5 নম্বর রোডে, স্মার্ট জ্যাকেটের সামনে। এই যে ফায়ার সার্ভিসের ইউনিট খুব দূর থেকে আগুন, এই যে খুব দূর থেকে, নারিকেল গাছের পিছনে আপনারা তাকালে দেখবেন, খুব দূর থেকে আগুন নিবানোর ট্রাই করতেছে, কিন্তু এত দূর থেকে তো সম্ভব না, পানি তো এর কাছেই যাচ্ছে না। দীপু রয় দীপু দাদা, জি দাদা, সবাই দোয়া করবেন আর লাইভটা সবাই শেয়ার করে দেন, সবাই যেন দেখে দোয়া করতে পারে। আজকে আমাদের ইপিজেডের অবস্থা খুবই খারাপ, আজকে আমাদের ইপিজেড ভালো নেই, লাখো মানুষের কর্মস্থল এই জায়গা, আজকে ইপিজেড ভালো নেই। সকালবেলা প্যাসিফিক গ্রুপে বিশাল বড় আন্দোলন হইলো, 2টা মানুষ মারা গেল শুনলাম, তার মাঝে আবার একটা ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগলো। সব কিছু মিলে ইপিজেড ভালো নেই, সবাই দোয়া করবেন আর লাইভটা সবাই শেয়ার করে দেন, সবাই দেখে যেন দোয়া করতে পারে।
পাশাপাশি নৌবাহিনী আছে। ওরা কোথায়, হেলিকপ্টার কোথায়? ভাই হেলিকপ্টার দিয়ে আগুন নিভানো পসিবল হবে না, কারণ তার উপরে ছাদের নিচের ফ্লোরে আগুন লাগছে। এখানে হেলিকপ্টার সম্ভবত কোনো কিছুই করতে পারবে না। এখানে পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের কর্মীর প্রয়োজন। আর যেহেতু আগুনটা প্রায় 6-7 তলার উপরে, যার কারণে আরও সমস্যা হচ্ছে আগুনটা কন্ট্রোলে আনতে। সবাই দেখেন, আগুনটা জাস্ট একটা ফ্লোরে একটা কর্নারে অল্প করে ছিল, আগুনটা লাগছে প্রায় 2 ঘন্টা হয়ে যাইতেছে। তখন যদি ফায়ার সার্ভিসের কর্মীরা ওই সিচুয়েশন কন্ট্রোলে থাকতে যদি আগুনটা যদি নিয়ন্ত্রণে আনতে পারতো, তাইলে হয়তো একটা ভালো পরিস্থিতি দাঁড়াইতো। কিন্তু আগুনটা ধীরে ধীরে পুরো ফ্লোর ছড়াইছে, এখন একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর হয়ে গেল। সবাই দোয়া করেন যেন খুব দ্রুত যেন আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে। এই ইপিজেড আজকে ভালো নেই, লাখো মানুষের কর্মস্থল এই জায়গা, সেই জায়গায় আজকে ভালো নেই। আব্দুল হাফিজ ভাই, এটা চট্টগ্রাম সিইপিজেড 5 নম্বর রোড, স্মার্ট জ্যাকেটের সামনে। যারা লাইভটি দেখতেছেন সবাই শেয়ার করে দেন, যেন সবাই এগিয়ে আসতে পারে সাহায্যের জন্য। সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের পুরো চট্টগ্রামে ফায়ার সার্ভিসের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই খুব দ্রুত চট্টগ্রাম সিইপিজেডে আসুন। রুমি আপু, এটা চট্টগ্রাম সিইপিজেড 5 নম্বর রোড, স্মার্ট জ্যাকেটের সামনে, আদম টেক্সটাইল ফ্যাক্টরির নাম আদম টেক্সটাইল, চট্টগ্রাম সিইপিজেড 5 নম্বর রোড। যারা দেখতেছেন লাইভটি শেয়ার করে দেন, যেন সবাই দেখতে পারে আর যেন সবাই এগিয়ে আসতে পারে। সবাই দোয়া করেন আর লাইভটা শেয়ার করে দেন। এমডি রানা তলকদার ভাই, এটা হচ্ছে চট্টগ্রাম সিইপিজেড 5 নম্বর রোড, আদম টেক্সটাইল, চট্টগ্রাম সিইপিজেড 5 নম্বর রোড, স্মার্ট জ্যাকেটের সামনে, আদম টেক্সটাইল তৈলা ফ্যাক্টরি। এটা ভাই, এটার আশেপাশে যতগুলি ফ্যাক্টরি আছে সবগুলোই খুব দূরে, এটা খুবই একদম টপে আগুনটা লাগছে। ফায়ার সার্ভিসের এই যে ইউনিট আরেকটা আসলো, ফায়ার সার্ভিসের ইউনিট আরেকটা আসলো। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভাইতে ব্যর্থ হচ্ছে, যার কারণ হচ্ছে আশেপাশে পুরো জোনটাই একদম কালো অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কমফোর্ট জোন নিয়ে কাজটা করতে পারতেছে না আসলে। আর আরও সমস্যা হচ্ছে, এটা অনেক উঁচু বিল্ডিং, এটা প্রায় 7 থেকে 8 তলার উপরে হবে আগুনটা লাগছে। প্রথমে একটা ফ্লোর ছিল, এখন সরতে বাকি ফ্লোরগুলোতে ছড়াচ্ছে। এখানে পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিট দরকার, আরও অনেক ফায়ার সার্ভিসের ইউনিট দরকার। পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে আরও। এটা চট্টগ্রাম সিইপিজেড 5 নম্বর রোড, স্মার্ট জ্যাকেটের সামনে, আদম টেক্সটাইল।
সিচুয়েশন আউট অফ কন্ট্রোল বিকজ অফ এখানে কালো দোয়ায় পুরো জোনটাই একদম অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা একটা কমফোর্ট জোন নিয়ে আসলে আগুনটা নিভাইতে পারতেছে না। সবাই দোয়া করবেন, সবাই বেশি বেশি করে দোয়া করেন যেন খুব দ্রুত পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়। যারা যারা লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে আর যেন সবাই দোয়া করতে পারে। চট্টগ্রাম সকল ফায়ার সার্ভিস ইউনিটের দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই দ্রুত চলে আসুন চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোডে, সবাই দ্রুত চলে আসুন। এই যে ফায়ার সার্ভিসের একটা পানি থ্রো করা হইতেছে, এত দূর থেকে থ্রো করা হইতেছে, আগুন পর্যন্ত পৌঁছাইতেছে না। রিমা সুলতানা রিয়া আপু, মানুষজন আলহামদুলিল্লাহ সেফ আছে, কারণ হচ্ছে আগুনটা একদম ফার্স্ট ফ্লোরে, একদম টপ ফ্লোরে একটা কর্নারে যখন লাগছিল তখনই ওয়ার্কার সবাই নেমে গেছে। আলহামদুলিল্লাহ ওয়ার্কার সবাই সেফ আলহামদুলিল্লাহ, কিন্তু আগুনটা আউট অফ কন্ট্রোল, আগুনটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই, আগুনটা ধীরে ধীরে খালি বাড়তেছে আরো। এসকে সজীব ভাই, এটা চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল। আপনারা অনেকে হয়তো ভাবতেছেন এটা চট্টগ্রাম সি বিজেড পেসিফিক গ্রুপে, না এটা পেসিফিক গ্রুপ না, এটা হচ্ছে 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল। সকালবেলা পেসিফিক গ্রুপে আন্দোলন হয়েছে, 2 জন মানুষ মারাও গেছে শুনলাম, বাট আগুনটা লাগছে আরেকটা ফ্যাক্টরিতে, আগুন লাগছে চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইলে আগুনটা লাগছে, পেসিফিক গ্রুপ না। চট্টগ্রাম সকল ফায়ার সার্ভিসের ইউনিটের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যে যেখানে আছেন সবাই চট্টগ্রাম সি বিজেডে 5 নম্বর রোডে আগে আসেন। চট্টগ্রাম সকল ফায়ার সার্ভিসের ইউনিটের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যে যেখানে আছেন সবাই চট্টগ্রাম সি বিজেডে 5 নম্বর রোডে আসুন। ফায়ার আউট অফ কন্ট্রোলে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই, আরও খারাপ হচ্ছে। মাহিমা মীরা আপু, এটা আগ্রাবাদ না, এটা চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল। অনেকে হয়তো ভাবতেছেন পেসিফিক গ্রুপে আন্দোলন হয়েছে, পেসিফিক গ্রুপে আগুন লাগছে, না এটা পেসিফিক গ্রুপ না, এটা আদম টেক্সটাইল। আগুনটা লাগছে অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই, আরও অবস্থা খারাপ হচ্ছে। ফার্স্টে একটা ফ্লোরের একটা কর্নারে জাস্ট আগুনটা ছিল, তখন শ্রমিকরা সবাই নেমে গেছে, বাট আগুন নিভে নাই, আগুন ধীরে ধীরে শুধু বাড়তেছে শুধু। সবাই দোয়া করেন। বক্সিংয়ে দেখা যায়
চট্টগ্রাম সি বিজেট, চট্টগ্রাম সি বিজেট 5 নম্বর রোড স্মার্ট জায়গাটার সামনে আদম টেক্সটাইল। যারা যারা লাইভটি দেখতেছেন সবাই শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে আর সবাই যেন স্টেপ নিতে পারে। ফায়ার সার্ভিসের সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি, ফায়ার সার্ভিসের দৃষ্টি আকর্ষণ করতেছি চট্টগ্রাম জোনে, চট্টগ্রাম বিভাগে যারা যেখানে আছেন সবাই চট্টগ্রাম সি বিজেট 5 নম্বর রোডে আগে আসেন। আগুন আউট অফ কন্ট্রোলে, আগুন ধীরে ধীরে শুধু বাড়তেছে। একটা ফ্লোর থেকে এখন 3টা ফ্লোরে আগুন ছড়াই গেছে। সবাই দ্রুত আসুন, সবাই দ্রুত আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের ধারে কাছেও যাইতে পারতেছে না, যার কারণ হচ্ছে বিল্ডিংটা অনেক উঁচু, প্রায় 7-8 তলা, আর আশেপাশে পুরো জোনটা একদম অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা একটা কমফোর্ট জোন নিয়ে আসলে আগুনটা নিভাইতে পারতেছে না বা কোনো কাজ করতে পারতেছে না। সবাই লাইভটা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে আর যেন সবাই আগায় আসতে পারে, পদক্ষেপ নিতে পারে। চট্টগ্রাম সকল ফায়ার সার্ভিসের ইউনিটের দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই আগায় আসেন। এখানে প্রচুর ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন, এখানে যে ফায়ার সার্ভিসের ইউনিট আছে তারা আগুনের এখনও ধারে কাছে যাইতে পারে নাই। আগুন লাগছে প্রায় 2 ঘন্টার উপরও হয়ে গেছে। যারা যারা লাইভটি দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে, সবাই জানতে পারে। ফায়ার সার্ভিসের সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জোনে যেই ফায়ার সার্ভিসের ইউনিট আছেন সবাই চট্টগ্রাম সি বিজেট 5 নম্বর রোডে সবাই আগায় আসুন, দ্রুত আগায় আসুন। এখানে পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন, কারণ হচ্ছে এই যে পানি দিতেছে, পানি এগুলা কোন হিসাবে এখান থেকে থ্রো করতেছে, যে পানি বিল্ডিংয়ের ধারে কাছেও যাচ্ছে না। সবাই ভিডিওটা শেয়ার করে দেন যেন সবাই লাইভটা দেখে সবাই হেল্পে আসতে পারে, আর সবাই দোয়া করেন। এই একটা আগুন কিছুটা পানির কাছে পৌঁছাইতে পারতেছে, একটা ফায়ার। এই যে একটা পানি, একটা পানি কিছুটা কাজে আসতেছে, একটা থ্রো। বাকি 2টা 5 থেকে থ্রো করা হচ্ছে পানি, কিন্তু ওগুলো কোনো কাজে আসতেছে না। আরে পানি এগুলো তো ভিতরে ঢুকতেইছে না, না এখন যেটা দিতেছে এটা আলহামদুলিল্লাহ কিছুটা কাজে আসতেছে। যারা যারা ভিডিওটা দেখতেছেন, যারা যারা লাইভটা দেখতেছেন সবাই শেয়ার করে দেন। এখানে পর্যাপ্ত পরিমাণ আরও ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জোনে যে ফায়ার সার্ভিসের ইউনিট আছে সবাই চট্টগ্রাম সি বিজেট 5 নম্বর রোডে দ্রুত চলে আসেন। আগুন কন্ট্রোল হচ্ছে না, আরও বাড়তেছে আগুন। হ্যাঁ হচ্ছে চলতেছে, লাইভ চলতেছে। হ্যাঁ আপনার লাইভ চলতেছে, আপনি কমেন্ট দেখতেছেন না যে কমেন্ট
এমডি শাকিল ভাই, এটা চট্টগ্রাম সি বিজেড, চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোড, স্মার্ট জায়গাটার সামনে, আদম টেক্সটাইল। এখানে আরও পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন, কারণ আগুন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আগুন একদম আউট অফ কন্ট্রোলে। আগে জাস্ট একটা ফ্লোরে একটা কর্নারে অল্প করে ছিল আগুন, এখন আগুন ছড়াইতে ছড়াইতে প্রায় 3-4টা ফ্লোরে ছড়াই গেছে আগুন। শ্রমিকদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কারণ শ্রমিকরা সবাই অনেক আগেই বেরিয়ে গেছে। আগুন লাগছে প্রায় 2-2.5 ঘন্টা হবে আগুন লাগছে। আগুনটা লাগছে চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোড, স্মার্ট জায়গাটার সামনে, আদম টেক্সটাইল। নকুল রায়, দাদা এটা চট্টগ্রাম সি বিজেড, চট্টগ্রাম ফ্রিপোর্ট সি বিজেড 5 নম্বর রোড, স্মার্ট জায়গাটার সামনে, আদম টেক্সটাইল। যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দেন, যেন সবাই দেখতে পারে, সবাই যেন হেল্পে আসে। এবং চট্টগ্রাম জোন, চট্টগ্রাম বিভাগের যত ফায়ার সার্ভিসের ইউনিট আছে সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সবাই চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোডে চলে আসেন, খুব দ্রুত চলে আসুন। আগুন আউট অফ কন্ট্রোলে, আগুন ধীরে ধীরে শুধু বাড়তেছে, কমার কোনো চান্সই দেখতেছি না। আগুনটা লাগছে প্রায় 2-2.5 ঘন্টার উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। দেখা যায় লাইট কত যাবে? 1.4K। রবিউল ইসলাম রাহুল, জি ভাই এখানে কোনো মানুষ নাই, ওয়ার্কার অনেক আগেই বেরিয়ে গেছে। কারণ প্রথমত আগুন একটা ফ্লোরে, একদম উপরের ফ্লোরে জাস্ট একটা কর্নারে অল্প করে ছিল আগুন, তখনই ওয়ার্কাররা সবাই বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওয়ার্কারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু আগুন আউট অফ কন্ট্রোলে, আগুন ধীরে ধীরে শুধু বাড়তেছে। আর খুব কালো ধোয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কোনো কাজ আসলে কমফোর্ট জোন নিয়ে করতে পারতেছে না, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আসতেছে না। এখানে আরও পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন। সবাই লাইভটা শেয়ার করে দেন, যেন সবাই দেখতে পারে, জানতে পারে। এবং চট্টগ্রাম জোন এবং চট্টগ্রাম বিভাগের যত ফায়ার সার্ভিসের ইউনিট আছে সবাই চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোডে চলে আসেন। আগুন ধীরে ধীরে বাড়তেছে, এখানে আরও পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন, কারণ এখানে এখন পর্যন্ত যে ফায়ার সার্ভিসের ইউনিট আসছে তারা কেউ কোনো কিছু করতে পারতেছে না। কারণ হচ্ছে আশেপাশে একদম কালো ধোঁয়ায় ঢেকে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কমফোর্ট জোন নিয়ে কাজ করতে পারতেছে না। এখানে আরও ফায়ার সার্ভিসের ইউনিট দরকার। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জোনের যত ফায়ার সার্ভিসের ইউনিট আছেন সবাই দ্রুত চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোডে চলে আসুন। লাইভটা সবাই শেয়ার করে দেন, যেন সবাই জানতে পারে, দেখতে পারে, যেন সবাই এগিয়ে আসতে পারে। আর সবাই যেন দোয়া করতে পারে, সবাই দোয়া করবেন খুব দ্রুত যেন পরিস্থিতি যেন ঠিক হয়ে যায়। না, এটা সিচুয়েশন টোটালি আউট অফ কন্ট্রোলে এখন, কারণ এটা বিল্ডিংটা অনেক উঁচুতে না, প্রায় মানে 7-8 তলার উপরে লাগছে। তো ওইখানে পানি থ্রো করতেছে, যে পানি এখানে কাছেই যেতেছে না। এই যে নারিকেল গাছের এই যে পিছন থেকে পানি দিতেছে, পানি 3 তলা পর্যন্তই যাইতেছে না। আগুন লাগছে 7-8 তলার উপরে। অনেকে জিজ্ঞেস করতেছেন এটা কোন জায়গায় আগুনটা লাগছে। এটা হচ্ছে চট্টগ্রাম সি বিজেড, চট্টগ্রাম ফ্রিপোর্ট সি বিজেড 5 নম্বর রোড, স্মার্ট জায়গাটার সামনে, আদম টেক্সটাইল। আগুনটা লাগছে প্রায় 2.5 ঘন্টার মতো হয়ে গেছে, 2-2.5 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই। আগুন আরও পরিস্থিতি খারাপ হচ্ছে, আশেপাশে কালো ধোঁয়ায় ঢেকে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কোনো কিছু করতে পারতেছে না। আর আগুনটা লাগছে একদম 7-8 তলার উপরে। আগুনটা লাগছে চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোডে। আমি লাইভটা করতেছি 4 নম্বর রোড থেকে।
মোহাম্মদ ওবায়দুল ইসলাম। জি না ভাই, এটা কর্ণফুলী না ভাই, এটা চট্টগ্রাম CEPZ, চট্টগ্রাম 3-4 CEPZ 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল। আগুনটা লাগছে প্রায় 2-2.5 ঘন্টার উপরে। জাস্ট একটা ফ্লোরে, জাস্ট একদম উপরে একটা ফ্লোরে, একটা কর্নারে জাস্ট অল্প করে আগুনটা লাগছিল, কিন্তু তখন কোনো ফায়ার সার্ভিসের কর্মী আসতে পারে নাই। ফায়ার সার্ভিসের কর্মী ওনারা আস্তে আস্তে অলরেডি 2-3টা ফ্লোর আগুন ছড়াই গেছে। আর ওয়ার্কাররা আলহামদুলিল্লাহ সবাই সেফ হয়ে আছে, সবাই নেমে গেছে। ওয়ার্কারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ। আগুন নিভাইতে ব্যাঘাত করতেছে এই কালো ধোঁয়ার জন্য। আশেপাশে পুরো জোনটাই একদম কালো অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কমফোর্ট জোন নিয়ে আসলে আগুনটা নিভাইতে পারতেছে না। আর আরও বেশি সমস্যা হয়েছে, আগুনটা লাগছে একদম 7-8 তলার উপরে, একদম টপ ফ্লোরগুলোতে আগুনটা লাগাতে আরও সমস্যাটা আরও বেড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কমফোর্ট জোন নিয়ে আসলে আগুনটা নিভাইতে পারতেছে না। আর আশেপাশে কোনো বড় কোনো উঁচু কোনো বিল্ডিং নাই, যে বিল্ডিং থেকে হয়তো আশেপাশে কোনো উঁচু বিল্ডিং থাকলে হয়তো ফায়ার সার্ভিসের কর্মীরা উঠে হয়তো আগুনটা নিভানো ট্রাই করতো, কিন্তু এর আশেপাশে কোনো উঁচু কোনো বিল্ডিং নাই। MD সামির ভাই, এটা চট্টগ্রাম CEPZ আদম টেক্সটাইল স্মার্ট জ্যাকেটের সামনে 5 নম্বর রোড। আমাদের চট্টগ্রাম CEPZ ভালো নেই, সবাই দোয়া করবেন। সকালবেলা খুব ভয়াবহ আন্দোলন হইলো, প্যাসিফিক গ্রুপে 2 জন মানুষ মারা গেল শুনলাম। তার মাঝে আবার 5 নম্বর রোডে একটা ফ্যাক্টরিতে বিশাল আগুন। সব কিছু মিলে আমাদের চট্টগ্রাম CEPZ ভালো নেই, লাখো মানুষের কর্মস্থান এখানে। সবাই দোয়া করবেন আমাদের এই চট্টগ্রাম EPZ-এর জন্য, এই ফ্যাক্টরির জন্য সবাই দোয়া করেন যেন খুব দ্রুত আগুন নিভে যায়। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দেন, যেন সবাই দেখতে পারে, জানতে পারে, সবাই আগে আসতে পারে। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জোনের সকল ফায়ার সার্ভিসের ইউনিটের দৃষ্টি আকর্ষণ করতেছি, এখানে পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন। সবাই আগে আসেন, সবাই খুব দ্রুত চট্টগ্রাম CEPZ 5 নম্বর রোডে দ্রুত চলে আসেন। MD জুয়েল ভাই, আগুন কিভাবে লাগছে ভাই সেটা তো দেখি নাই, কারণ আমরা অনেক দূর থেকে লাইভটা করতেছি। SB শরীফ হুসাইন ভাই, এটা চট্টগ্রাম CEPZ 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল। বিল্ডিংটা অনেক উঁচু হওয়াতে আর একদম টপ ফ্লোরগুলোতে আগুন লাগার কারণে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না ফায়ার সার্ভিসের কর্মীরা, যার কারণ হচ্ছে আশেপাশে জোনটা একদম কালো অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কমফোর্ট জোন নিয়ে আসলে কাজটা করতে পারতেছে না। এখানে পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন। সবাই লাইভটা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে, জানতে পারে এবং সবাই যেন দোয়া করতে পারে। সোহেল ভাই, আমি আছি ভাই 4 নম্বর রোডে ভাই, আগুনটা লাগছে 5 নম্বর রোডে, আমি 4 নম্বর রোডে আছি ভাই। চট্টগ্রাম CEPZ 5 নম্বর রোডে ভয়াবহ আগুন, একটা ফ্যাক্টরিতে, আদমজি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। এখানে পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন। সবাই লাইভটা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে। ভাই, এটা একটা টেক্সটাইল, এটা তয়লা ফ্যাক্টরি বলে এটাকে।
লাইভটা সবাই শেয়ার করে দেন যেন সবাই জানতে পারে, দেখতে পারে, যেন সবাই যেন আগে আসতে পারে। আর আমাদের ফ্রিপোর্ট জোনটা শুনলাম খুবই রাস্তায় খুব জ্যাম, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে পারতেছে না। আপনারা বিকল্প রাস্তা হিসেবে লিঙ্ক রোড, আপনারা সি বিচের রোডগুলো আপনারা ব্যবহার করে আসতে পারেন। ওয়ার্কাররা সবাই আলহামদুলিল্লাহ নিরাপদে আছে, সবাই আলহামদুলিল্লাহ নিরাপদ আছে, কারণ আগুন জাস্ট একদম টপ ফ্লোরে একটা কর্নারে জাস্ট অল্প করে লাগছে, ধীরে ধীরে আগুনটা ছড়াইছে, তখনই ওয়ার্কাররা সবাই সেফ জোনে চলে গেছে। আলহামদুলিল্লাহ ওয়ার্কার সবাই ভালো আছে, কিন্তু আগুনটা আউট অফ কন্ট্রোলে চলে গেছে। এখানে পর্যাপ্ত পরিমাণে ফায়ার সার্ভিসের প্রয়োজন। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জোনের যত ফায়ার সার্ভিসের ইউনিট আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই খুব দ্রুত চট্টগ্রাম সি বিচের 5 নম্বর রোডে চলে আসেন। ফ্রিপোর্ট রাস্তা জ্যাম শুনতেছি, আপনারা বিকল্প রাস্তা হিসেবে সি বিচ ঘুরে আপনারা লিঙ্ক রোড দিয়ে চলে আসেন। বাই ফ্যাক্টরির নাম আদম টেক্সটাইল, ফ্যাক্টরির নাম আদম টেক্সটাইল, চট্টগ্রাম সি বিচের 5 নম্বর রোডে, চট্টগ্রাম সি বিচের 5 নম্বর রোডে স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল, চট্টগ্রাম সি বিচের 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল। যারা যারা লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে, জানতে পারে। এখানে পর্যাপ্ত পরিমাণ আরও ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন, কারণ এখানে বিল্ডিংটা অনেক উঁচু, 7-8 তলার উপরে আগুনটা লাগছে, যার কারণে কোনো ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে আগুনটা কন্ট্রোলে আনতে পারতেছে না। আরও সমস্যা হচ্ছে আশেপাশে পুরো জোনটা একদম কালো অন্ধকার হয়ে গেছে, সিচুয়েশন আউট অফ কন্ট্রোলে। প্রচুর ফায়ার সার্ভিসের ইউনিট প্রয়োজন এখানে। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করেন, বেশি বেশি করে দোয়া করেন আমাদের এই বিজেটের জন্য। আজকে আমাদের এই বিজেটের পরিস্থিতি খুবই খারাপ। সকালবেলা পিসিবি গ্রুপে বিশাল বড় আন্দোলন হইলো, 2টা মানুষ মারা গেল শুনলাম, তার মাঝে আবার 5 নম্বর রোডে একটা ফ্যাক্টরিতে বিশাল আগুন। সব কিছু মিলে আমাদের চট্টগ্রাম সি বিজেট ভালো নেই। সবাই দোয়া করেন বেশি বেশি করে। একটি হেলিকপ্টার এখানে আসছে দেখা যাইতেছে, কিন্তু এই হেলিকপ্টার আসলে কিছু করতে পারবে কিনা জানি না, হয়তো পর্যবেক্ষণ করতে আসছে হয়তো। এমডি সোহেল ভাই, ফ্যাক্টরির নাম হচ্ছে ভাই চট্টগ্রাম সি বিজেট 5 নম্বর রোডে আদম টেক্সটাইল, চট্টগ্রাম সি বিজেট 5 নম্বর রোড স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল। সবাই যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন যেন সবাই জানতে পারে, দেখতে পারে, এবং কি সবাই যেন দোয়া করতে পারে। সবাই ভিডিওটা শেয়ার করে দেন। টেক্সটাইল আদম টেক্সটাইল। আলহামদুলিল্লাহ কোনো শ্রমিকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ সব শ্রমিকরা বেরিয়ে গেছে। কারণ আগুনটা লাগছে 2-2.5 ঘন্টা হয়েছে, জাস্ট একদম টপ ফ্লোরে একটা কর্নারে জাস্ট অল্প করে আগুনটা ছিল, তখনই সব শ্রমিকরা নেমে গেছে। বাট আগুনটা আউট অফ কন্ট্রোলে, কারণ হচ্ছে কালো ধোঁয়ায় পুরো জোনটা একদম অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা একটা কমফোর্ট জোন নিয়ে আসলে আগুনটা নিভাইতে পারতেছে না। এখানে আরও পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন। চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম জোনের যত ফায়ার সার্ভিসের ইউনিট আছেন সবাই খুব দ্রুত চট্টগ্রাম সি বিজেট 5 নম্বর রোডে চলে আসেন। শুনলাম ফ্রিপোর্টে রাস্তায় খুবই জ্যাম, আপনারা বিকল্প রাস্তা ব্যবহার করে দ্রুত চলে আসেন। এটা একদম 7-8 তলা ভবনে আগুনটা লাগার কারণে আরও সমস্যাটা হয়েছে। আর আশেপাশে কোনো উঁচু বিল্ডিং নাই, আশেপাশে কোনো উঁচু বিল্ডিং থাকলে হয়তো সেই বিল্ডিংগুলোতে উঠে হয়তো আগুনটা নিয়ন্ত্রণে আনা যেত।
সমস্যা হয়েছে এখানে আশেপাশে আর কোনো উঁচু বিল্ডিং নাই। আদম টেক্সটাইল, চট্টগ্রাম CBZ 5 নম্বর রোড, আদম টেক্সটাইলে আগুনটা লাগছে। এখানে পানি মারলে এদিকে কেমিক্যাল আছে। এখানে যেভাবে ফায়ার সার্ভিসের ইউনিট ট্রাই করতেছে, আসলে এই চেষ্টায় এই আগুনের কিছুই হবে না। এখানে আরও পদক্ষেপ নিতে হবে, আরও খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। আগুন ধীরে ধীরে আরও আউট অফ কন্ট্রোলে যাচ্ছে। চট্টগ্রাম CBZ 5 নম্বর রোড, স্মার্ট জায়গাটার সামনে, আদম টেক্সটাইল। যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দেন, যেন সবাই দেখতে পারে, জানতে পারে, এবং কি সবাই যেন আগে আসতে পারে। পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন। সকল ফায়ার সার্ভিসের ইউনিটের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা খুব দ্রুত আগে আসেন। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জোনের সকল ফায়ার সার্ভিসের ইউনিটের দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই খুব দ্রুত আগে আসেন। সবাই ভিডিওটা শেয়ার করে দেন, যেন ফায়ার সার্ভিসের ইউনিটের কাছে পর্যন্ত যেন পৌঁছাইতে পারে, এই ভিডিওটা যেন দেখতে পারে, জানতে পারে। এই যে আগুন একদম পুরো জোনটা একদম অন্ধকার হয়ে গেছে। আশেপাশে সকল ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে, পুরো ইমিডিয়েট কারেন্ট অফ। সবাই বেশি বেশি করে দোয়া করেন, যারা ভিডিওটা দেখতেছেন, লাইভটা যারা দেখতেছেন, সবাই বেশি বেশি করে দোয়া করেন যেন আগুন ধীরে ধীরে আরো বাড়তেছে। জিতু ভাই, আমি একটা ফ্যাক্টরিতে কাজে আসছি ভাইয়া, আমি কাছে যাইতে পারতেছি না ভাই, আমি একটা ফ্যাক্টরিতে কাজে আসছি, তাই দূর থেকে ভিডিওটা করতেছি। আর কাছে গিয়ে আসলে এখানে কোনো ব্যাঘাত সৃষ্টি করা বা কাউকে ডিস্টার্ব করতে চাইতেছি না ভাই। যারা ফায়ার সার্ভিসে আগুন নিভানোর কাজে যারা আগে আসবে তাদেরই ওইখানে যাওয়া উচিত। আউট কোনো মানুষ সামনে গিয়ে বিরক্ত না করাটাই বেটার। এটা চট্টগ্রাম CBZ 5 নম্বর রোড, স্মার্ট জায়গাটার সামনে, আদম টেক্সটাইল। আগুনটা লাগছে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে। প্রচুর ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন এখানে। যারা যারা ভিডিওটা দেখতেছেন ভাই, সবাই ভিডিওটা শেয়ার করে দেন, যেন সবাই দেখতে পারে, জানতে পারে আগুনটা কোথায় লাগছে।
আল্লাহ তুমি খাস রহমত করো, আল্লাহ তুমি খাস রহমত করো, খুব দ্রুত আগুন কন্ট্রোলে এনে দাও আল্লাহ। ভাই আমি লাইভটা করতেছি ভাই চট্টগ্রাম সি বিজের 4 নম্বর রুট থেকে, চট্টগ্রাম সি বিজের 4 নম্বর রুট থেকে ভিডিওটা করতেছি। আগুনটা লাগছে চট্টগ্রাম সি বিজের 5 নম্বর রোডে। আমি লাইভটা করতেছি 4 নম্বর রুট থেকে। যারা যারা লাইভটা দেখতেছেন সবাই শেয়ার করে দেন, যেন সবাই দেখতে পারে, জানতে পারে, এবং সবাই যেন খুব দ্রুত আগে আসতে পারে। লাইভটা সবাই শেয়ার করে দেন দয়া করে। এখানে প্রচুর পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন, কারণ এখন পর্যন্ত আগুন আউট অফ কন্ট্রোলে, কোনো নিয়ন্ত্রণে এখনও আসে নাই। আগুন আরও বাড়তেছে। প্রথম জাস্ট একটা ফ্লোরে আগুন ছিল, একটা ফ্লোরে অল্প একটু আগুন ছিল, একটা কর্নারে। ধীরে ধীরে আগুনটা বেড়ে গেছে, কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট এখন পর্যন্ত কিছু করতে পারতেছে না, কারণ আশেপাশে একদম কালো ধোঁয়া অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের ইউনিটরা কমফোর্ট জোন নিয়ে কাজ করতে পারতেছে না। আর আশেপাশে উঁচু বিল্ডিংও নাই যেখানে উঠে আসলে আগুন নিভানোর কাজ করা যাবে। খুব বেশি সমস্যা হয়ে গেছে। একদম টপ ফ্লোরগুলোতে আগুনটা লাগছে, 7-8 তলা ফ্যাক্টরিতে আগুনটা লাগছে। এই যে আমরা এতক্ষণে দেখতে পারতেছি একটা ফায়ার সার্ভিসের ইউনিট, ওনারা ক্যারেন নিয়ে আসছে, হয়তো এখন ভালো কিছু হবে। আরও ফায়ার সার্ভিসের প্রয়োজন, এখানে আরও ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন, কারণ আগুন একদম আউট অফ কন্ট্রোল। বিশাল বড় ফ্লোর জুড়ে পুরোটাই 3টা ফ্লোরে আগুন লেগে গেছে। প্রথমত একটা ফ্লোরে ছিল, আগুনটা লাগছে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হবে। দুঃখ বিলাস জি ভাই, গার্মেন্টসের ভিতরে আগুনটা লাগছে। গার্মেন্টসের শ্রমিকদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো শ্রমিকের কোনো কিছু হয় নাই। সব শ্রমিকরা শুনলাম আলহামদুলিল্লাহ সেফ জোনে আছে, কারণ আগুন প্রথমত একটা ফ্লোরে, একদম টপ ফ্লোরে একটা কর্নারে লাগছিল জাস্ট, তখনই সব শ্রমিকরা বেরিয়ে গেছে। শ্রমিকদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু আগুন আউট অফ কন্ট্রোলে। এখানে আরও ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন। সবাই ভিডিওটা শেয়ার করে দেন, যেন সকল ফায়ার সার্ভিসের দৃষ্টি আকর্ষণ হয়, যেন সবাই যেন আগে আসতে পারে। শুনলাম চট্টগ্রাম ফ্রিপোর্ট যেই রোডে গাড়ি আসবে সেই রোডে জ্যাম, তো আপনারা বিকল্প রাস্তা ব্যবহার করে চলে আসেন, খুব দ্রুত চলে আসেন। এই যে এখানে চেষ্টা চলতেছে। হিমেল দাস দাদা, এটা চট্টগ্রাম সি বিজেড ফ্রিপোর্ট সি বিজেড 5 নম্বর রোড স্মার্ট জায়গার সামনে আদম টেক্সটাইল ফ্যাক্টরির নাম। বৈশাখী ব্লগস আপু, না মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ, কারণ আগুন প্রথমত খুব কম ছিল, একদম টপ ফ্লোরে একটা কর্নারে জাস্ট আগুন ছিল। তখনই
সকল ওয়ার্কার সকল শ্রমিক সবাই নেমে গেছে। ওয়ার্কারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু আগুন আউট অফ কন্ট্রোল। আগে দোমা দেখতো দেখাই যে আমরা এত বড় লম্বা এখন দেখতে ভালো লাগে। ইমরান আমার ইমুতে তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। হ্যাঁ ইমরান এই দোমা সহ করো, উপরে দোমা উপরে উপরে ভাই এটা চট্টগ্রাম সি বিজেড 5 নম্বর রোড স্মার্ট জায়গাটার সামনে আদম টেক্সটাইল। চট্টগ্রাম সি বিজেড ফ্রি ফুড সি বিজেড 5 নম্বর রোড স্মার্ট জায়গাটার সামনে আদম টেক্সটাইল। আগুনটা লাগছে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আগুন কন্ট্রোলে আসে নাই, আরও আগুন বাড়তেছে। ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট কাজ করতেছে, বাট তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। কারণ হচ্ছে কালো ধোঁয়ায় একদম পুরো জোনটাই অন্ধকার হয়ে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট কমফোর্ট জোন থেকে আসলে কাজটা করতে পারতেছে না, আগুন নিভাইতে পারতেছে না। এখানে আরও পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন। চট্টগ্রাম জোন, চট্টগ্রাম বিভাগের যত ফায়ার সার্ভিসের ইউনিট আছে সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সবাই খুব দ্রুত চলে আসেন। এখানে আরও পর্যাপ্ত পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের দরকার। এখানে আমাদের চট্টগ্রাম ফ্রিপোর্ট রাস্তা খুবই জ্যাম, ফায়ার সার্ভিসের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অন্য বিকল্প রাস্তা ব্যবহার করে দ্রুত চলে আসেন। ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিভাইতে নিভাইতে হয়তো পুরো বিল্ডিংটাতে হয়তো আগুন ছড়াই যাবে, যা দেখতেছি। সময় নাই, কোম্পানি ছুটি দিয়ে দিলে আপনার থাকার মতো আর সময় নাই। প্রায় আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে, আর দেখতে পাবেন না, চলে যাওয়া লাগবে। ওখানে টিকতে পারবে না তো ভাই, গরম না, এইখান থেকে গরমে না। রিপন মন্ডল, দাদা এটা সত্য ভাই, দাদা এটা মিথ্যার কোনো কিছু নাই, এটা সত্য। এটা চট্টগ্রাম ইপিজেড 5 নম্বর রোডে আদম টেক্সটাইলে আগুনটা লাগছে, এখানে মিথ্যার কিছু নাই, এটা লাইভ করতেছি আমি। এই যে এখানে আশেপাশে আরও মানুষ আছে, এখানে মিথ্যার কোনো কিছু নাই, এটা রিয়েল। আপনি চট্টগ্রাম ইপিজেড 5 নম্বর রোড স্মার্ট জায়গাটার সামনে আদম টেক্সটাইল আপনি খবর নিয়ে দেখতে পারেন, এখানে সত্যি আগুন লাগছে, এখানে মিথ্যার কিছু নাই দাদা। ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিভানোর চেষ্টা করতেছে। শিরিন শরীফ
আপু আগুন কিভাবে লাগছে আপু আমি জানি না, কারণ আগুনটা লাগছে 5 নাম্বার রোডে, আমি 4 নাম্বার রোড থেকে লাইভটা করতেছি। আগুন কিভাবে লাগছে সেটা জানি না, দোয়া করেন যেন খুব দ্রুত যেন সিচুয়েশন কন্ট্রোলে চলে আসে। আর লাইভটা সবাই শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে, জানতে পারে এবং সবাই যেন আগে আসতে পারে। লাইভটা শেয়ার করে দেন। এটা চট্টগ্রাম ইপিজেড, চট্টগ্রাম ইপিজেড 5 নাম্বার রোড, স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল, আদম টেক্সটাইল। বাংলাদেশ ফায়ার সার্ভিস নিয়ে ভাই এতক্ষণ অনেকক্ষণ বললাম, প্রায় 2 ঘন্টা ধরে বললাম যে এখানে আরও ফায়ার সার্ভিসের ইউনিটের প্রয়োজন, কারণ এখানে আরও যথেষ্ট পরিমাণ ফায়ার সার্ভিসের ইউনিটের দরকার। এখানে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জোনে যত ফায়ার সার্ভিসের ইউনিট আছে সবারই দৃষ্টি আকর্ষণ করে বললাম যেন সবাই যেন খুব দ্রুত আগে আসে। আসলে বিল্ডিংটা অনেক উঁচু হওয়াতে 7-8 তলা বিল্ডিং, 7-8 তলাতে আগুনটা লাগাতে আসলে খুবই সমস্যাটা আরও দাঁড়াইছে। আর আশেপাশে কোনো উঁচু কোনো বিল্ডিং নাই যেখান থেকে আসলে আগুন নিবানোর কাজটা আসলে করা যাবে। আর আশেপাশে খুবই কালো অন্ধকার ধোঁয়া পুরো ঢেকে গেছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে কাজ করতে আসলে সমস্যা হয়ে যাচ্ছে। আগুনটা লাগছে এমডি আরিফুল ইসলাম, আগুনটা লাগছে ভাই আরও প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে। প্রথমে একদম টপ ফ্লোরে একটা কর্নারে অল্প করে আগুন ছিল, তখন সকল ওয়ার্কার নেমে গেছে, কিন্তু আগুনটা ধীরে ধীরে বাড়তেছে কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা তখন পৌঁছাইতে পারে নাই। অলরেডি 3-4টা ইউনিট কাজ করতেছে, কিন্তু এখানে ফায়ার সার্ভিসের ইউনিট আরও দরকার, কারণ পরিস্থিতি আরও ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। 3 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কন্ট্রোলে আসে নাই। এই যে ওনারা আগুন নিভাইতে বারবার ব্যর্থ হচ্ছে, কারণ খুবই ভয়াবহ আগুন। এই যে ধীরে ধীরে বাকি ফ্লোরগুলো তো যাইতেছে আগুন। এবি আনু, লোকেশন হচ্ছে চট্টগ্রাম ইপিজেড 5 নাম্বার রোড, স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল। চট্টগ্রাম ইপিজেড। যারা যারা লাইভটা দেখতেছেন সবাই শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে, জানতে পারে এবং সবাই যেন হেল্পের জন্য যেন সবাই আগে আসতে পারে। সকল চট্টগ্রাম জোন, চট্টগ্রাম বিভাগের সকল ফায়ার সার্ভিসের ইউনিটের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সবাই খুব দ্রুত চট্টগ্রাম ইপিজেডে চলে আসুন। শাওনি বড়ুয়া দিদি, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম সি ইপিজেড, ইপিজেড ফ্রিপোর্ট ইপিজেড 5 নাম্বার রোড, স্মার্ট জ্যাকেটের সামনে আদম টেক্সটাইল। যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই বেশি বেশি করে দোয়া করেন এবং কি সবাই ভিডিওটা শেয়ার করে দেন যেন সবাই জানতে পারে, দেখতে পারে। এখানে যে ফায়ার সার্ভিসের ইউনিট যেভাবে আসলে কাজ করতেছে, এখানে আসলে কোনো নিয়ন্ত্রণে আসবে না, কোনো কন্ট্রোলে আনতে পারবে না এই সিচুয়েশন। এখানে আরও পর্যাপ্ত পরিমাণ বড় পদক্ষেপ নিতে হবে আসলে।
সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, পুরো বাংলাদেশের ফায়ার সার্ভিস ইউনিটের দৃষ্টি আকর্ষণ করতেছি। সবাই খুব দ্রুত আগায় আসেন চট্টগ্রাম CEPZ 5 নম্বর রোডে। চট্টগ্রাম CEPZ 5 নম্বর রোড স্মার্ট জায়গাটার সামনে আদম টেক্সটাইল। খুব ভয়াবহ আগুন লাগছে। যারা যারা লাইভটা দেখতেছেন সবাই শেয়ার করে দেন, যেন সবাই জানতে পারে, দেখতে পারে এবং কি হেল্পের জন্য যেন আগে আসতে পারে। সবাই লাইভটা শেয়ার করে দেন আর সবাই বেশি বেশি করে দোয়া করেন। আজকে আমাদের চট্টগ্রাম CEPZ খুবই খারাপ অবস্থা। আমাদের চট্টগ্রাম CEPZ আজকে ভালো নেই। সকালবেলা খুবই ভয়াবহ আন্দোলন হলো প্যাসিফিক গ্রুপে, 2 জন মানুষ মারা গেল শুনলাম। তার মাঝে আবার 5 নম্বর রোডে একটা ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। সব কিছু মিলে আমাদের এই EPZ ভালো নেই। লাখো মানুষের কর্মস্থল এই EPZ। সবাই দোয়া করেন যেন খুব দ্রুত যেন পরিস্থিতি যেন কন্ট্রোলে চলে আসে। সবাই দোয়া করবেন। লাইভটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ফ্যাক্টরি আশেপাশে সব ফ্যাক্টরি ছুটে যাচ্ছে, গেট বন্ধ করে দিচ্ছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।